আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার দোয়া অনেক অনেক ভালো এবং সুস্থ আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাইতে আসছি যে বাংলাদেশ থেকে আমার বাবা একদম স্টার্টিং যেই ব্যাপারটা ইন্টারভিউ বা মেডিকেল, সেখান থেকে শুরু করে দীর্ঘ 5 মাস 6 মাস 7 মাস যেই দীর্ঘ জার্নিটা থাকে, এই জার্নিগুলোর পরে একটা মানুষকে, একটা ক্যান্ডিডেটকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেয়। আমার দেখা মতে আমার বাবা একমাত্র ব্যক্তি যিনি এয়ারপোর্ট পর্যন্ত আসেন। আপনারা আর কাউকে দেখছেন কিনা আমি ঠিক জানি না। যাই হোক, আমার বাবা আজকে যে আমার একটা ফ্লাইট 17 জনের ফ্লাইট, আলহামদুলিল্লাহ আমার নিজের ক্যান্ডিডেট আসতেছে। তো এদেরকেও আমার বাবা কিন্তু এয়ারপোর্টে পৌঁছায় দিয়েছে। আমার বাবা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে এখন হচ্ছে রাত বাজে 10:30 ও 11টার উপরে বাজে 11:30। তা আমি কিন্তু দিনের ড্রাইভার, মানে হচ্ছে যে আমার দিনের বেলা ডিউটি ছিল, এখন আমার ঘুমানোর কথা। সেই ঘুম রেখে আমি তাদেরকে ওয়েলকাম করতে আসছি। তাদেরকে এখান থেকে রিসিভ করে নিয়ে যাব, ক্যাম্পে নিয়ে যাব। ক্যাম্পে গিয়ে ওনাদেরকে যে ক্যাম্পের নিশ্চয়তা এবং সিটের নিশ্চয়তা এগুলো কনফার্ম করার পরে যত রাতে হোক না কেন আমি এগুলো কমপ্লিট করে তারপরে বাসা যাব। এটা হচ্ছে দায়িত্ববোধ, এটা হচ্ছে যে মানুষের জন্য কিছু করা। ঠিক আছে, তারা একজন এক এক জায়গা থেকে আসছে, এক গ্রাম থেকে আসছে বা শহর থেকে আসছে। তারা যখন এই দুবাইয়ে পা রেখে প্রথম আমার চেহারাটা দেখবে বা আমার সাথে কথা বলতে পারবে, তখন তাদের আনন্দটা অন্যরকম হবে, তাদের কাছে শান্তিটা অন্যরকম লাগবে। তো যারা আরও এজেন্ট আসেন, অনেকেই কাজ করেন, কিন্তু ওরকম কোনো এজেন্টকে কিন্তু কোনো ক্যান্ডিডেট এসে দুবাইতে এরকম দেখতে পান না, ফেস টু ফেস কথা বলতে পান না, হাতে সুখ দুঃখের আলাপটা করতে পারেন না। একমাত্র আমি আছি যিনি ফিজিক্যালি এখানে এসে এভাবে রিসিভ করি। এবং অথবা যদি আমি এখানে কোনোভাবে রিসিভ করতে নাও পারি, আমার ডিউটি থাকে, তাহলে আমি অন্তত মানে ওনারা ক্যাম্পে পৌঁছানোর পরে আমি ক্যাম্পে দেখা করে আসি। সেটা আমার ক্যান্ডিডেটরা সবাই জানে। তো যাই হোক, সেটা বড় কথা না। আজকে হচ্ছে যে একটা বড় টিম আসছে আমার। 2025 সালের মধ্যে 25 সালের যে ব্যাচগুলো হয়েছে সেই ব্যাচের মধ্যে আজকে সবচেয়ে বড় ব্যাচ, 17 জন, শুধুমাত্র আমার ক্যান্ডিডেট। আমি একটু পরে তাদেরকে রিসিভ করবো, তারা নামছে, ইমিগ্রেশন চলতেছে। চলুন সবার সাথে পরিচয় করে দিব এবং সবার সাথে আমি তাদেরকে কীভাবে রিসিভ করি, কীভাবে নিয়ে যাই, কোথায় নিয়ে যাই এবং কীভাবে সেখানে সেট করি, সেগুলো আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। চলুন আমার সাথে। ঠিক আছে, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। বিমানটি রাস্তার কথা থামছিল, জাকির জাকির সামনে গেলে। আচ্ছা আচ্ছা, কি নাম? এই মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 10 মাস মানে দিতে ভাই, কোম্পানি তারা আমার না। ভালো আছে, ভালো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসছে সবাই। আমরা দেখছেন আর লাগে কারে। ওয়েলকাম টু দুবাই, ওয়েলকাম টু দুবাই। হ্যাঁ হাবিবি, কাম টু দুবাই। সবাই আসছে, এদিকে আসেন। হ্যাঁ সবাই সবাই এক জায়গায়। পানি এক্সচেঞ্জ এয়ারপোর্টের ভিতরে আছে। ওই বাইরে যেতে পারেন, জিয়া বাইরে না খাওয়ানি। সোনাপুরের ক্যাম্পে জায়গা নেই। না, সোনাপুর ক্যাম্পে সিট নেই, ক্যাম্পই বাদ, ওরা ক্যাম্প বন্ধ করে দিচ্ছে, সব খাওয়ানি। তো আমার মাধ্যমে আসা যে 17 জনকে আমি একসাথে পেয়ে গেছি। সবাইকে একসাথে পাওয়ার পর মনে হইতেছে যে না, আমি এখন একটু নিঃশ্বাস নিতে পারতেছি। এতক্ষণ পর্যন্ত টেনশন ছিল যে কে কোথায় আছে, ঠিক মতো পৌঁছেছে কিনা। সবাই এখন খুশি আছেন? সবার আগে আপনাদেরকে ওয়েলকাম টু দুবাই ট্যাক্সি এবং ওয়েলকাম টু দুবাই। দুবাই শহরে আপনারা আইসা পৌঁছছেন, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ কবুল করছেন বলেই কিন্তু এখানে আসতে পারছেন, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। তো আমরা এখন এখান থেকে আমাদের নির্ধারিত যে ক্যাম্প, সেই ক্যাম্পে যাব। সবাই নিজ নিজ রুম নিব এবং আগামীকালকে সকালে ওয়াইফাই ওইখানে কানেক্ট করার পরে নিজ নিজ পরিবারের সাথে কথা বলতে পারবো। ঠিক আছে?
তো পথে কোনো সমস্যা হয়েছে কারো কোনো? হ্যাঁ, জার্নি ঠিকঠাক ছিল? ওকে, আলানা ওভারসিজের সার্ভিস ভালো আছে? সবাই খুশি হয়েছেন? আমার বাবার সার্ভিস ঠিক আছে? হ্যাঁ, সবাই সন্তুষ্ট আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা ডিপার্চার করে দিতে ফেলে দিয়েছে। এরকম এজেন্সি বা এরকম এজেন্ট হয়তো বা দ্বিতীয়টা নাই যে বাবা এয়ারপোর্টে উঠায় দেয় আর ছেলে এসে রিসিভ করে। চাচা একেবারে শেষ পর্যন্ত ফোনে খবর নিছেন। তা আপনাদের কাছে আমার বাবার জন্য এবং আমার জন্য দোয়া প্রার্থী, আমরা আপনার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মতো করে এইভাবে আরও সবার পাশে থাকতে পারি। ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন। আর একটা নতুন জীবনে আসছেন এখানে, আগে প্রবাস কারা করছেন আমি জানি না, যারা নতুন আসছেন একদম নতুন একটা অভিজ্ঞতা, পরিবার নাই, স্ত্রী নাই, সন্তান নাই, বাবা নাই, মা নাই, একটা যুদ্ধক্ষেত্রে এসে পড়ছেন এখানে। সো যুদ্ধ করার মনোভাব থাকতে হবে। কারো কোনো ধরনের কোনো যদি খারাপ লাগা কাজ করে, দুর্বলতা কাজ করে, সরাসরি আমার সাথে শেয়ার করবেন, আমার সাথে দেখা করবেন, ফোনে কথা বলবেন। ঠিক আছে, সমস্যায় পড়লে জিজ্ঞাসা করবেন। অনেক কিছুই আসবে এখানে, অনেক বাধাই আসবে। যুদ্ধক্ষেত্র কিন্তু যুদ্ধক্ষেত্র, এটা কিন্তু পুষ্পসজ্জা নয়। ঠিক আছে, প্রবাস লাইফে আসছেন মানে আপনি আপনার বাংলাদেশের যেই ইয়া ছিল, সার্টিফিকেট বলেন, একটা টার্গেট বলেন, একটা গোল বলেন, এগুলো সব শেষ। আপনি এখন জিরো, শূন্য থেকে একটা মানুষ আবার একটা কিছু করার জন্য এখানে আসছেন, বড় একটা স্বপ্ন নিয়ে আসছেন। তাই স্যাক্রিফাইসটা বড় করতে হবে, কষ্টটা বড় করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনাদের এই কষ্ট করার পথে, স্যাক্রিফাইসের পথে বা সফল হওয়ার পথে আমি সঙ্গী হিসাবে পাশে আছি সবসময় ইনশাল্লাহ। কিন্তু আপনাদের সবার চেষ্টাটা হচ্ছে বড় কথা। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আবারও ওয়েলকাম টু দুবাই অ্যান্ড দুবাই ট্যাক্সি। থ্যাংক ইউ। কি কিছু বলার আছে? কেমন লাগতেছে দুবাই এসে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। প্রায় 8 মাস অপেক্ষা করতে করতে মানে কি শেষ। 8 মাস অপেক্ষা করছেন? তারপরে পেয়েছি যে আল্লাহ শুকরিয়া। এর আগে কোনো দেশে আসছিলেন? আপনার রিভিউগুলো আমি দেখে ভরসা পাই। আর সাহস পান? আপনার রিভিউগুলো দেখে দেখে আমি ভরসা পাই। আর নাইলে কি হয়? আর না হলে তো মানে একটা স্টোরি লাগায় যখন আপনার রিভিউগুলো দেখি।
ফিল্টারে আছে, ফিল্টার আছে, নিচে ফিল্টার আছে, ঠান্ডা। সাইফুল ভাই রুম ঠিক আছে? ভাই রুম পছন্দ হয়েছে? কে মন মতো হয়েছে? হ্যাঁ, এবার ঘুমাও। এবার কিন্তু বাথরুমে ওয়াশরুম আছে, সরি বাথরুমে এসি আছে। না কিছু দিবে না মনে হচ্ছে। এখন রাত বাজে 4টার উপরে। এয়ারপোর্ট থেকে সবাইকে রিসিভ করা, ক্যাম্পে এনে এখানে সেট করে দেওয়া, রুম নিয়ে দেওয়া, সিট নিয়ে দেওয়া, সব কিছু সম্পূর্ণ করে আবার সকাল 6টা বাজে ডিউটি। তো এই ছিল আজকের এই দুবাই এয়ারপোর্ট থেকে সবাইকে রিসিভ করা এবং সবাইকে কীভাবে এনে কীভাবে সেট করি এটার ভিডিও। আপনারা দেখলেন যে আপনাদের জন্য কতটুকু কষ্ট করি, কতটুকু চেষ্টা করি আপনাদের এখানে একটু ভালোভাবে থাকার জন্য, একটু ভালো রাখার জন্য। বাকিটা কিন্তু আপনাদের করতে হয়। হ্যাঁ, এরপর যদি আপনারা ব্যর্থ হন সেটা আপনাদের ব্যর্থতা, আপনাদের সমস্যা, আমার সমস্যা না ভাই। আমি এখানে ভিসা দিই, এখানে আনি, সুন্দর একটা অ্যাকোমোডেশন দিই, সুন্দর একটা পরিবেশ দিই, সুন্দর একটা কর্মক্ষেত্র দিই, বাকিটা আপনাদেরকে করে নিতে হবে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।